সকালে ঘুম ভাঙলেই তাদের লাগে বানরের মাংস। তাই ঘুম থেকে উঠেই বানর শিকারে বেরিয়ে পড়ে তারা। বানর ছাড়া দিন ভালো যায় না তাদের। বানরের মাংসই তাদের প্রধান খাদ্য। জীবন যদি হয় একটা গল্প, তবে হাড্জা জনগোষ্ঠী সেই গল্পের প্রাচীনতম অধ্যায়। একটা সভ্যতা যাদের গড়ি নেই, গড় নেই, কিন্তু আছে সময়ের চেয়ে এগিয়ে থাকা বুদ্ধি আর প্রকৃতির সঙ্গে এক মায়াবী সম্পর্ক। আজ আমরা জানতে চলেছি আফ্রিকার তানজানিয়ার উত্তরের লেক আইসি অঞ্চলের পাশে বসবাস করা এমন এক জনগোষ্ঠী যারা পৃথিবীর অন্যতম রহস্যময়, অবিচল আর প্রাচীন, যার নাম হলো হাড্জা জনগোষ্ঠী। তাদের জীবনমাত্রা, ভাষা, সংস্কৃতি এবং সমাজ ব্যবস্থা আধুনিক সমাজের জন্য এক বিস্ময়কর অধ্যায়। সেখানে বাস করা হাড্জা উপজাতির শিকড় আজ থেকে অন্তত 20,000 বছর আগের। তারা এমন এক জাতি যাদের ভাষার সঙ্গে পৃথিবীর আর কোনো ভাষার মিল নেই। তাদের ইতিহাস বইয়ের পাতায় না থাকলেও লেখা আছে পৃথিবীর মাটিতে, গুহার দেয়ালে আর তাদের শরীরের বাজে বাজে জমে থাকা সময়ের গল্পে। হাড্জারা মূলত ছোট ছোট দলে বিভক্ত হয়ে বসবাস করে। প্রতিটি দলে প্রায় 20 থেকে 30 জন সদস্য থাকে। তারা স্থায়ী বসতি স্থাপন না করে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। তাদের প্রধান খাদ্য উৎস হল বানর, বন্য ফল, মধু এবং শিকার করা বিভিন্ন পশু। শুকনো মৌসুমে তারা শিকারে বেশি মনোযোগ দেয়, কারণ তখন পশুরা পানির উৎসের কাছে জড়ো হয়। হাড্জা জনগোষ্ঠীর ভাষা হাডজানে, যা একটি স্বতন্ত্র ভাষা এবং বিশ্বের অন্য কোনো ভাষার সাথে সম্পর্কিত নয়। এই ভাষায় ক্লিক বা টক শব্দের ব্যবহার রয়েছে, যা আফ্রিকার কিছু আদিবাসী ভাষায় দেখা যায়। হাডজানে ভাষার কোনো লিখিত রূপ নেই, এটি মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মে সংরক্ষিত হয়েছে। হাড্জা সমাজ সম্পূর্ণরূপে সমতাভিত্তিক। তাদের মধ্যে কোনো প্রধান বা নেতা নেই। প্রতিটি সিদ্ধান্ত আলোচনা ও সম্মতির মাধ্যমে গৃহীত হয়। নারী পুরুষের মধ্যে কাজের বিভাজন রয়েছে, তবে উভয়ের মধ্যে সমতা বজায় থাকে। পুরুষরা মূলত শিকার ও মধু সংগ্রহের কাজ করে, আর নারীরা কন্দমূল ও ফল সংগ্রহে নিয়োজিত থাকে। যেসব পুরুষ বড় শিকার করতে সক্ষম হয় তারা ইপেমে পুরুষ হিসেবে গণ্য হয় এবং নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ খাওয়ার অধিকার লাভ করে। হাড্জা জনগোষ্ঠীর মধু সংগ্রহের পদ্ধতি অত্যন্ত আকর্ষণীয়। তারা গ্রেটার হানিগাইট নামক একটি পাখির সহায়তায় বন্য মৌচাক খুঁজে বের করে। এই পাখি মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং মৌচাকের দিকে নিয়ে যায়। মানুষ মৌচাক থেকে মধু সংগ্রহ করে আর পাখিটি মৌচাকের মোম খেয়ে থাকে। এই পারস্পরিক সম্পর্ক প্রাকৃতিক সহযোগিতার একটি অনন্য উদাহরণ। বর্তমানে হাড্জা জনগোষ্ঠী বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। আধুনিক কৃষি, পশুপালন এবং পর্যটন তাদের জীবনে প্রভাব ফেলছে। তাদের জমি দখল, প্রাকৃতিক সম্পদের হ্রাস এবং বহিরাগত সংস্কৃতির আগ্রাসন তাদের ঐতিহ্যবাহী জীবনধারাকে হুমকির মুখে ফেলেছে। তবে কিছু সংস্থা ও গবেষক হাড্জা জনগোষ্ঠীর সংস্কৃতি ও জমি রক্ষায় কাজ করছে। হাড্জারা একটি টাইম মেশিনের মতো। তাদের দেখে আমরা ফিরে যাই 1000 বছর আগের মানুষদের জীবনে, যেখানে মানুষ প্রকৃতির বিরুদ্ধে নয়, পাশে ছিল, যেখানে জীবন ছিল ধীর কিন্তু গভীর। আজ যখন আমরা পৃথিবীর উন্নয়ন আর প্রযুক্তিতে মুগ্ধ, তখন হাড্জা আমাদের মনে করিয়ে দেয় মানব জাতি কোথা থেকে এসেছে। তারা যেন এক জীবন্ত টাইম মেশিন। তারা আমাদের নিয়ে যায় 1000 বছর পেছনে, প্রকৃতি আর মানুষের নিবিড় সম্পর্কে। তো বন্ধুরা, হাড্জা উপজাতি সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।